তুমি তো খালি উফরে ফেলছাও, তুমি খালি উফরে ফেলছাও। আরে মাইটটা করে সারার ঘুমাই গেলাম না। এই হুজুর মানুষ কয়টা বেতন বিল্ডিং তুললে বইয়া রইছে, এই হিংসা তার ঘুমে ধরে না, তে খালি ও ঘুমা করে। আর কতক্ষণ পরে পরে আজকে এমন শ্বাস আলায়, শ্বাসটা যদি খের কুইরাত লাগাই দেওয়া যেত জায়গা থাকুন ধরে গেল। তুমি হিংসা করে লাভ নাই, চেষ্টা করো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, তোমারও আল্লাহ দিব। তুমি খালি হিংসা করো, তুমি হিংসা করো, তুমি চিন্তা করো হুজুররা মাহফিল হইয়া হাদিয়া লইয়া জায়গায় এই যে অহন বাজে রাইতের 1:15, আপনারা কয়দিন কেডায় রাইতের 1:15 পর্যন্ত মাটি কাটছেন, কেডায় পাত্র কাম করছেন রাইতের 1:15 পর্যন্ত। তো হুজুরে মাহফিল করে টেহা পায় রাইতের 1:15 হোজাক, আপনিও প্রত্যেক দিন 1:15 পর্যন্ত পাত্র কাম করেন, আপনার ক্ষেত ধান না শোনা হবে, ঠিক কিনা কম? মেহনত করতেন না, চায়ের স্টলে বয়ে বয়ে আড্ডা মারবেন, হুজুরের বিল্ডিংয়ের ফেলছে থাকবেন। আরে নাই তো ওই তো নাই, হইব কেমনে? তুমি চায়ের স্টলে বই আড্ডা মারি হইব ভালো? তুমি ওই চায়ের স্টলে বই আড্ডা মারবা, নামাজ পড়িয়া বইয়া টেলিভিশন চাইবা, তো তোমার ওয়া তো ভালোই হইব। তুমি কি যেমন তেমন খাটাস হইছো? তুমি নামাজের একামত দিয়া লাইতেছে, এরপর এবার যায় না, বইয়া বইয়া টেলিভিশন চায়। আসেনি র ফলা মানে কোথাছে একামত দিয়া লাইছে, আপনি দিয়ে অহন নামাজও বইয়া রয়েছেন, নাও চলছে না। এবার কয় আমরা ইমাম সব হাফেজ দো, এবার লম্বা চূড়া লয়, কতক্ষণ পরে গেল রাকাত ফাইয়া লাই, এবার কতক্ষণ পরে গেল রুকু ফাইব, এর লাগিয়া বেড়ায় ওই তাড়াহুড়া করে যায় না। যাওয়ানোর সময় দেখা গেছে ওই যে টেলিভিশন চাইছে, দেখা গেছে একজন আরেকজনে ফিডাফিডি লাগছে, এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুত গেছে গা, এবার দৌড় দিয়ে কোনো মতে গিয়ে রুকুত ধরছে, রুকুত দইরা সেরা এবারে সুবহানা রাব্বিয়াল আজিম কইব কম্মালা, এবারে মাথার ভিতরে তো ঘুরতে আছে যেই ফিডা দিছে তে বাচ্চে নাকি। স্বাভাবিক নয় না? তার মাথার ভিতরে তো ঘুরতে আছে, ফিডাটা তো মাথার পড়ছে। হাতে রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আজিম, হাতে চিন্তা করতেছে যেই ফিডা দিছে তে বাচ্চে নাকি। তো এইটার ভিতরে দিয়ে তুমি আগে যাবা, বেড়াও তো, বেড়াও তো, তুমি এত সোজা। এই বাংলাদেশে সম্মানজনকভাবে বৈধ পথে যারাই 2টা টাকা পয়সার মুখ দেখছে, তারার একজনের হুঁশ নাই, ও ঘুমা করছে, দিনও কম ঘুমাইছে, মেহনত করছে, পরিশ্রম করছে, মুনি দিছে, এরপরে আল্লাহ তারে দিছে, ঠিক কিনা কম? তো তুমিও মুনি দাও, তুমিও মেহনত করো, তুমিও পরিশ্রম করো, আল্লাহর কাছে কি অভাব আসেনি? হ্যাঁ, তাহলে দিতে পারলে তোমারে দেয় না কেড়ে, তোমার খাইছ তো এনে তোমারে দেয় না। তুমি খালি মানুষের কিতা করছে সেটার চাইয়া দিছ, তুমি চেষ্টা না করবা। আলম ভাই যাইয়া বইয়া দিছ, আমি তো কইতাম পারতাম না। সবাই বলো মারহাবা। আমরা আলম ভাই সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বেড়া একটা, হ্যাঁ 2বারের, সময় পাইলে আরেকবার হয়ে গেল বলল। শরীরটা খালি দেয় না রে, এরপরেও মাশাআল্লাহ দেখছো নি ভালো ভালো জোয়ান ফলা পাইতে হলো টাইট আছে। তোরা সাইয়ের কি মারহাবা বলো। তইলে সাইবের নিচের ফাইল, তইলে শান্তি। কথা একটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আটটা যাইতেছে দুপুরবেলা। কোন বেলা? আরে কথা কন লাগবো তো সবার। আপনি কথা কন না, কি বইয়া রয়েছেন কাছে দিয়ে কি করতেছেন আপনারা বই বইয়া? এই কোন বেলা? জুড়ে কইবেন, আমি কই জুড়ে কইতে না, বেটা কয় আসতে তোলা বই বুকিতে। সবাই জুড়ে কইবেন কোন বেলা? আটটা যাইতেছে কারা? মরুভূমির মাঝে দিয়া এই আটটা যাইতে আছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তা এবার আটতে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন, তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয়। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে। আমি যখন গেছি, এই যে আমার মাওলানা মুশাররফ হুসাইন, এবার আর আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবারও আমার কাকু রে, আমি এবার আর কাকু রে যে আগে রাখতে পারে মারহাবা কয় না। এবার আর আব্বা আমরা একলগে গেছি। আমি প্রথম গিয়ে আমি দাদা ইয়া দি নাকের ভিতরটা দিয়ে ভিজে উঠে এত এই গরমের ভিতরে, শ্বাস না আঙ্গুল দিয়া কিতা, আঙ্গুল দিয়া চাইয়া দিই রক্ত।
কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা, এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমতুল্লাহ আলাই মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, এইরকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে। ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা, ফসকা মস্কা সাইডা ফুটটা গেছে গা। এবারে চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধহয় আর আগুন যাইতো না, কথা কেন না, এই আমি বোধহয় আর হাঁটতাম ফারতাম না রে, আমার জীবন শেষ। এই চিন্তা কইরা এবারে একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে। আমার যত হইতো না আর যাওয়া হইতো না, আল্লাহর কুদরত। এমন সময় চাইয়া দেখে একবারে আইতে আছে মরুভূমি দিয়া, এবার একটা ফাও নাই, লাডি দিয়া বর দিয়া অনাচ্ছা করে আইটা এবার আগাইতে আছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই লাভ দিয়া সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় মাওলা ও রব্বে করিম, আমি চিন্তা করতেছি এক জোড় জোতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রব্বে করিম, আমার তো দুইটা পা আছে, কোন এক সময় হয়তো জোতা হবে, কিন্তু ওই মানুষটার তো একটা পা হয়ে নাই, ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জোতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ, ফাউডি বালা আছে, মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাইকে। অহন আল্লাহ তারে সাইকেল দিছে, কয় যে ছাপতে ছাপতে যেই মেহনত লাগে একটা মোটর সাইকেল হইলে, হুন্ডা হইলে শো করে দেখলি গেলাম কর। এখন মোটর সাইকেলও দিছে, তো একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি ভিজা গেছে গা, কয় প্রাইভেট কার যদি হইতো, আর ম্যাগানে ভিজলাম না। এখন প্রাইভেট কার হইছে, তে গিয়া কোম্পানি গুণ জামে পড়ছে, তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফরি দিয়ে গেলাম, বলতো বাঁচাইয়া থাকলাম। কত নাদান মানুষ, কত নাদান মানুষ। যার ফাও আছে তে সাইকেল চায়, যার সাইকেল আছে তে হুন্ডা চায়, যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। মানুষের বুক কখনো ভরবে না। নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত, মাডি সারা এটাদের মুখ আর বরণ যেত না। নিসার ফেল চাই, নিসার ফেল চাই। আমারটা তো আমি চিন্তা করি, আমি মুস্তাক হয়েছি, নাগাইশের মুস্তাক হয়েছি। আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাদও গেছি, বিদেশও আল্লাহ নিছে, কিন্তু নাতান্যা ফানার তো কিচ্ছু নাই। নিষেধতে ডাহা যাও না, ডাহাতে নাগাইছে অনফার্থক্য আছে কইলাম। ডাকাততে তো বক্তা আইলে নিচের ফেলাইব, আর আমরা নাগাইশের বেড়া, শীতলাইয়ের বেড়া, 60 বেড়া ডাহা যাওয়ার ফানিডারে ঠেললা পাহাড়ও তুলো, ঠিক কিনা কম? এত সুযোগ মনে করি ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন যদ্দুর কষ্ট, আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ ফরন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কত, আর কত মানুষে দাওয়াত দিয়া নেয়। এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি বালা জিনিসটা খাওয়ান যায়, ফোন করে আবার জিগা হুজুরে কি পছন্দ করে, হুজুরে কি খাইতে পছন্দ করে। গরিব মানুষ, এরপরেও জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে। জীবনে হেতে যেটা খাইতে পারছে না, হুজুরের লাগে সেই খানার আয়োজন করে। এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা চাদর বিছানের লাগিয়া, এরপরে চেষ্টা করে হুজুরে বালা করে খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়াটা পাইয়া টেহারা ইডা দিয়ে হালাই দেয়, এমনি সিহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত ফতফাত করে কটা খিচন যাইতো অসভ্য কহানের হগিন্দির ফুট। এই যখন জাতু উঠে তখন এইরকম হয়, ঠিক কিনা কম? এটা টেহাই হয় না নাদান। একটা বয়সে সারা বছর চাকরি করে কয় টেহা বেতন পায়? তুমি এক মাহফিলে কত পাও? খুশি বাসি যেটা দেয় এটার ভিতরে বরকত। নাদানের মতো টেহাইটা হালতে হারাই দাও। এরপরে নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না, এত নাদান কিরি কি হয় না? আল্লাহ আর কত দিত? তোমার মতো বেড়ায় কি কেমন লাগলো? না হইলে একটা বক্তব্য পড়াইল, না হইলে মসজিদের ইমামতি হইলে করল, সুরটা গুদুর বালা কয়টা কথা শিক্ষা লইছ,
এরপরে তোমার ওহন হয় না কত চিন্তা করে চলল আল্লাহ তোমার মতো ভালা ভালা বেড়াইতে রাস্তাঘাটও হালাই রাখছে তোমার একটা স্টেজও তুলছে ঠিক কিনা ঠিক আমার জায়গাতে আমি আপনার জায়গাতে আপনি যার যার জায়গাতে সুখী থাকলে কইলাম সুখ